এক গভীর জঙ্গলে একটি বাসায় বাস করত একটি পাখি। তার স্বামী কিছুদিন আগেই মারা গেছে। এখন সে একাই একটা বাসায়, আর তার বুক ভরা আশা একটি ডিম। বলে সে পেঁচা ডাক্তারের বাসার দিকে গেল এবং কিছুক্ষণ পর সে পেঁচার বাসার কাছে পৌঁছলো। ডাক্তার বাবু, আমার মাথা ঘোরে, শরীর দুর্বল, কিছু ওষুধ দিন না আমাকে। আমি 2 বছর ধরে তোর চিকিৎসা করছি। এই অসুখের ওষুধ আমার কাছে নেই। আমি খুব দুঃখের সাথে বলছি, তোর হয়তো সময় শেষ হয়ে এসেছে। বাবু, আমি মরতে ভয় পাই না, কিন্তু আমার ডিমটাকে কে দেখবে? বলে সেখান থেকে সে তার বাসায় না গিয়ে সে চলে যায় পাপ্পু ও টুনির বাসায়। পাপু ভাই, দয়া করে আমার একটা উপকার করো। আমি আর বেশি দিন বাঁচবো না, দয়া করে ডিমটা তোমার বাসায় রাখো। না বোন, এটা খুব কঠিন কাজ। কারো ডিম নেওয়া মানেই বড় দায়িত্ব। যদি ডিমটার কিছু হয়ে যায় আমি পারবো না। ঠিক আছে, তাহলে আসি গো পাপু ভাই, আমি অন্য কাউকে গিয়ে দেখি, কেউ যদি রাখে তো। ভাবে সে একে একে অন্য পাখির বাসায় যায়, কিন্তু কোনো পাখিই তার ডিমটি রাখে না এবং শেষে সে নিরাশ হয়ে তার বাসায় ফিরে যায়। ভাই, নিজেই ভালো থাকলে ভালো, অন্যের ডিমের দায়িত্ব কেউ নিতে চায় না। রাত পেরোয়, সকালে সোনা নিথর হয়ে পড়ে আছে, সে মারা গেছে। সকালে পাপু সোনার বাসায় আসে। দিদি, তুমি চলে গেলে, কিন্তু আমাকে ক্ষমা করো। আমি সেদিন তোমার ডিমটি নিইনি, কিন্তু আজ আমি কথা দিচ্ছি, আজ থেকে এই ডিমটি আমি নিজের সন্তানের মতো করে দেখব। ও ডিমটি তার বাসায় নিয়ে গেল। যখন তার স্ত্রী খাবারের সন্ধানে গিয়েছিল, সেই সময় সে তার বাসায় ডিমটি রাখলো। পর তার স্ত্রী বাসায় ফিরতেই দেখে তার বাসায় 2টো ডিম। আমাদের বাসায় তো একটি ডিম ছিল, তাহলে 2টো ডিম এলো কোথার থেকে? তুমি হয়তো ঘুমের মধ্যে আর একটা ডিম পেড়েছ। হা হা হা। তুমি মিথ্যা বলছো, সত্যি করে বলো তো, ডিমটা কার? এটা সোনা দিদির ডিম। সে মারা গেছে, আমি ওর শেষ ইচ্ছা রক্ষা করব। আচ্ছা, তাহলে এটা সোনা দিদির ডিম। এই ডিমটিকে আমাদের বাচ্চার মতো করে আমরা পালন করব। পরের দিন সকালে ওই ডিমটি থেকে একটি বাচ্চা বের হয়। মা, মা, আমি তোমার মা। হ্যাঁ, আমি তোমার মা। দেখো টুনি, কি সুন্দর হয়েছে, একেবারে সোনার মতো। ঠিক সেই সময়েই সেখানে টিয়া আসে আর বলে, এটা কার বাচ্চা রে পাপু? হচ্ছে সোনা দিদির বাচ্চা। সোনা দিদির ডিমটি ফুটে এই বাচ্চাটি বেরিয়েছে। একদিন সোনা দিদির না রাখতে পেরে ভুল করেছিলাম। ও নিয়ে তুমি চিন্তা করো না, এটি এখন জঙ্গলের আমাদের সবার বাচ্চা। তুমি চাইলেই একে খাবার এনে দিতে পারো, দেখতে আসতে পারো। ও তাই নাকি? তাহলে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। আমার কাছে আমার বাসায় অনেক ফল আছে, ওগুলোকে নিয়ে আসছি। এরপর থেকে জঙ্গলের সব পাখিরা সোনার বাচ্চাটিকে খাবার এনে দেয়, ভালোবাসে। এই যে শিশুটি, এটি আমাদের সন্তান, আজ থেকে আমরা ওকে মানুষ করব। সোনা পাখির আত্মা স্বর্গ থেকে এ দৃশ্য দেখে। তার সন্তান আজ সব পাখির ভালোবাসায় বড় হয়ে উঠছে।